আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এরা এই মাটি এবং মানুষের চিন্তা লালন করে না। এরা ভিন দেশে কোনো চিন্তা লালন করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন, তাহলে হয়তো বা আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে, আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে, যেটা আমরা চাই না। আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিআর সিস্টেমে নির্বাচন উপহার দিবেন। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, কোনো ব্যক্তিকে মানুষ ভোট দিবে না, মার্কাকে ভোট দিবে। তাহলে কি থাকবে? দুর্নীতি থাকবে না, বাণিজ্য থাকবে না, নমিনেশন বাণিজ্য থাকবে না, পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, অবৈধ কালো টাকার সরাসরি থাকবে না। প্রত্যেকটা ভোট কাজে লাগবে। যেখানে জাতীয় সরকার গঠিত হবে, প্রত্যেক আদর্শের মানুষ সংসদে থাকবে, প্রত্যেকের কথা তুলে ধরতে পারবে। বিহার সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না, জালেম তৈরি হবে না, খুনি তৈরি হবে না, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি পাচারকারী কোনো দল আর বাংলাদেশে থাকবে না। এই ফরিদপুরের ছাত্রলীগের এক সভাপতি পাচার করেছে 2000 কোটি টাকা। শুধু কি তাই, আমাদের সেই ফ্যাসিস্ট নেত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, বেশি না 400। আমি বলি নাই, তিনি নিজে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমার পিয়ন হেলিকপ্টারে ঘুরে। আর বেয়াকুবের গোষ্ঠী তোমরা রাস্তায় ধুকে ধুকে মারো। শেখ হাসিনার পিয়ন থাকবে হেলিকপ্টারে, আর তুমি থাকবে রাস্তার নর্দমার মধ্যে। তারা ভালো খাবে আর তুমি না খেয়ে থাকবা। তারা বস্ত্র পরিধান করবে, তুমি বস্ত্রহীন থাকবা। তারা হাজার তারা বিল্ডিংয়ে থাকবে আর তুমি গাছ তারাই ঘুমাবা। এর জন্য বাংলাদেশ কায়েম করা হয় নাই, এর জন্য আন্দোলন করা হয় নাই, এর জন্য সংগ্রাম করা হয় নাই। কেউ খাবে কেউ খাবে না, কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে 20 তলায়। এর জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমরা সম্মতা চাই, শ্রমিকদের অধিকার চাই, কৃষকদের অধিকার চাই, জেলেদের অধিকার চাই, মজদুরদের অধিকার চাই, পুরুষের অধিকার চাই, মা বোনদের অধিকার চাই, মুসলমানদের অধিকার চাই, হিন্দুদের অধিকার চাই, খ্রিস্টানদের অধিকার চাই। বাংলাদেশের যত ধর্মের, যত বর্ণের, যত পেশার মানুষ আছে, সমস্ত মানুষের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকে গরিবদেরকে বলবো, আমাদের বিয়াকুব গরিব বাবারা নিজেরা গরিব হয়েছেন, বুদ্ধিটাকে শেষ করেছেন। আপনি কি জানেন, বর্তমান অর্থনীতি চলতে থাকলে কিয়ামত পর্যন্ত কোনো গরিব হবে না, ধনী হবে না। গরিব শুধু গরিবই হবে আর ধনী শুধু ধনী হবে। যেরকম আজকে আপনি যাবেন শিবচর ব্যাংকে, একজন গরিব ভাই ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। সে কি বলবে? মর্গেজ আছে? বলবেন তা আমি তো গরিব মানুষ। কোনো গরিবের জন্য ব্যাংকের টাকা নেই। ব্যাংকের টাকা কাদের জন্য? ধনীদের জন্য। ব্যাংক ধনীকেই ধনী বানায়। যাকে ব্যাংক দেয় তারই লোন মাফ হয়, তার ইন্টারেস্ট মাফ হয়।